তো খেয়াল করো, গত ক্লাসে আমরা যে সূত্রটা প্রমাণ করছিলাম, সামান্তরিকের সূত্র তো আমাদের অলরেডি পড়া আছে, আমরা সবগুলোই পড়ছিলাম। যে সূত্রটা আসছিল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা এবং তাদের মান যদি হয় পি আর কিউ, তাহলে ভেক্টর দুইটার লব্ধির মানের সূত্রটা কি ছিল একটু বলো তো আমারে। আর সমান কি ছিল? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। কোনো সমস্যা না। থিটা সমান কি ছিল? tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। কারো কোনো সমস্যা এইটুকুতে নাই? তাহলে আমরা এটা চিত্রটা একটু এঁকে ফেলে সাইডে, চিত্রটা দেখতে কিরকম ভাবে একটু খেয়াল করবা। এই ছিল একটা ভেক্টর p, এটা হচ্ছে আরেকটা ভেক্টর q, এই হচ্ছে কাহিনী এখানে। আচ্ছা, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই হচ্ছে লব্ধি, এবং লব্ধির কোণ আমরা ধরতেছি কার সাথে? পি এর সাথে, সেটা হচ্ছে থিটা। কোনো সমস্যা কারো না? এখন আমরা এই যে সূত্রটা, এই সূত্রটাকে নরমালি বলা হয় সামান্তরিক সূত্র, কারণ আমরা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে থাকি, এবং সেই সামান্তরিকের কর্ণটা আমাকে কি বোঝাচ্ছে? ভেক্টর দুইটার লব্ধি বোঝাচ্ছে, মানে এবং দিকে। তো এটার নাম হচ্ছে সামান্তরিক সূত্র আসলে। সো এখন আমরা যদি বলি স্পেশাল কেসে আমরা যাব, দুইটা বা তিনটা স্পেশাল কেস আমরা দেখবো এখানে। স্পেশাল কেসগুলো একটু কি খেয়াল করবা। ধরো দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? সমান্তরাল মানে কিন্তু এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, দুই ক্ষেত্রেই কোণটা কত ডিগ্রি? অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি না? তাহলে সেই ক্ষেত্রে যদি বলি পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, যারা একই দিকে ক্রিয়াশীল অথবা পরস্পর সমান্তরাল, বা বলতে পারি আমরা আলফা সমান 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র, কোণটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা সূত্র এটা অ্যাপ্লাই করে দেখো আনসারটা কি আসে। কি আসবে একটু খেয়াল করবা। তাহলে আর সমান কি আসবে? রুট ওভার, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos কত ডিগ্রি? 0 ডিগ্রি, কারণ এখানে কোনটা 0 ডিগ্রি ধরছি। cos 0 মানে 1, এটা হয়ে যাবে কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, যেটা হয়ে গেল পি প্লাস কিউ হোল স্কোয়ার। সূত্র চলে আসছে না? পি প্লাস কিউ হোল স্কোয়ার যদি আমি করে ফেলি, রুট আর স্কোয়ার কাটাকাটি করে কি থাকবে? খালি পি প্লাস কিউ। তাহলে বুঝতেছো আশা করি, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধিটা হচ্ছে তাদের ডিরেক্ট যোগফল, এখানে আর কোনো ঝামেলার দরকার নেই। এবং এটা কমন সেন্স, তোমরা এটা পরে আসছো, নদীর মেদ করে আসছো তোমরা 9 থাকতে। নদীর অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে। অনুকূলে থাকা মানে কি? নৌকা যেদিকে বেগ দিচ্ছে, নদীও সেদিকেই বেগ দিচ্ছে, দুইটা মিলে কি 10 আর 5 মিলে 15। আর নৌকা যাচ্ছে এদিকে, স্রোত তাকে দিচ্ছে এদিকে, তাহলে 10 আর 5 বিয়োগ হয়ে কি থাকবে? 5। আমরা পরেরটা দেখবো যখন বিপরীত দিকে থাকবে ভেক্টর দুইটা। এটা তো হচ্ছে ভেক্টর দুইটা যখন একই দিকে থাকে সমান্তরালে। বোঝা গেছে কিনা? তাহলে এই ক্ষেত্রে আবার যদি জিজ্ঞেস করি তোমাদের যে কোনটা কত ডিগ্রি আসবে, নিজেরাই বুঝবা। tan ইনভার্স কিউ সাইন আলফা না? কিউ সাইন কত ডিগ্রি এখানে আসবে? 0 ডিগ্রি। পি প্লাস কিউ কস কত ডিগ্রি আসবে? 0 ডিগ্রি। কস 0 মানে কত? 1। তাই এখানে কি আসলে উপরে 0 নিচে সামথিং, 0 বাই সামথিং সমান কত? 0। tan ইনভার্স 0 মানে কত? 0। তার মানে কোনটা কার সাথে? পি এর সাথে, অর্থাৎ পি যেদিকে সেদিকেই লব্ধি। জানা কথা, পি এদিকে কিউ এদিকে, আর কোন দিকে যাবে লব্ধিটা? আর তো জায়গা নাই যাওয়ার, তো এইদিকেই যাবে। ভেক্টর দুইটা যেদিকে সেদিকেই লব্ধিটা ক্রিয়াশীল, এবং লব্ধির মান কত? ভেক্টর দুইটার যোগফল। এবং খেয়াল করো, এটার মানই হচ্ছে ভেক্টরের সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এটাই। আর ম্যাক্স সমান হচ্ছে পি প্লাস কিউ। কারণ তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে আমার যে সূত্রটা, এই সূত্রের মধ্যে যদি পি এর মান আর কিউ এর মান আমরা ফিক্স রাখি, সেই ক্ষেত্রে কার উপর আমরা ডিপেন্ড করতেছি? লব্ধির মানের জন্য আলফার উপর। আলফার মান যত বদলাবে, আমার আর এর মান ওটার উপর ভিত্তি করে বদলাবে। পি আর কিউ যদি সমান থাকে, তাহলে এটা তো রুট ওভার কজ আলফা, তাহলে কজ আলফার মান যদি ম্যাক্সিমাম হয়, এই ওভারঅল জিনিসটার মান ম্যাক্সিমাম হবে, তাই না? পি আর কিউ তো আমার ফিক্সড, তাহলে আলফার মান যদি এমন হয় যে কজ আলফার মান আসছে ম্যাক্সিমাম, তাহলে কজ আলফার মান ম্যাক্সিমাম আসা মানেই তো রুটের ভিতরে পুরো জিনিসটার মান ম্যাক্সিমাম আসা, তার মানেই তো লব্ধিটা ম্যাক্সিমাম আসা। তাহলে কজ আলফার মান ম্যাক্সিমাম কত? 1, এবং সেটা কখন আসবে? 0 ডিগ্রি যখন আলফার মান। তাহলে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তখনই আমরা সর্বোচ্চ লব্ধিটা পাবো। এর থেকে বেশি লব্ধি পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। বুঝা গেছে কিনা কি বলছি? এর থেকে বেশি লব্ধি হবে না, তাই আমরা বলবো আর ম্যাক্স হচ্ছে পি প্লাস কিউ। তাহলে দুইটা ভেক্টর যদি হয় 7,8 মানের, দুইটা ভেক্টরের মান যদি হয় 7 নিউটন এবং 8 নিউটন, তাহলে তাদের লব্ধি সর্বোচ্চ কত? 15 নিউটন। 15 থেকে বেশি সম্ভবই না। অনেকে হয়তো ভাবতে পারো 7 নিউটন 8 নিউটন এদিকে, আর যদি একটু এদিকে বেঁকে যায় তাহলে কি এমন হবে? একটু যদি এদিকে বেঁকে যায় 8টা, তাহলে কি হবে একটু খেয়াল করো নিজেরাই। তখন আবার কি আমার সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য ভেক্টর দুইটার পায়ের সাথে পা লাগানো লাগবে না? ওই যে আমরা পড়ছিলাম গত ক্লাসে, আমি 7কে টেনে এখানে নিয়ে আসলাম, মনে করি এটা 30 ডিগ্রি। এখন 7 আর 8 এর মধ্যবর্তী কোণ কত?
30 ডিগ্রি। এখন লব্ধি কত আসবে 2p q cos, ভিতরে থাকবে 30, তো cos 30 মান তো অবশ্যই cos 0 থেকে কম, 0 থেকে তো বেশি মান কেউ দিবে না তোমারে, তো জানা কথা এখানে মান অবশ্যই কমে যাবে এবং অবশ্যই মানটা 15 নিউটন থেকেই কম হবে। 15 নিউটন কখন? যখন দুইটা একই দিকে আছে, সর্বোচ্চ এটা। ঠিক আছে, এখন গেলে একটা এক্সট্রিম, এখন আরেকটা এক্সট্রিমে যাই, সেটা হচ্ছে কি যখন ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে আছে, অর্থাৎ আলফা সমান 180 ডিগ্রি, একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর এইদিকে, এটা হচ্ছে মনে করো পি, এটা হচ্ছে মনে করো কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখন আবার সূত্র প্রয়োগ করো, আর সমান কি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। cos 180 মানে কত? -1। -1 সবাই জানো আশা করি। তাহলে এখানে কি আসবে নিজেরাই বুঝতেছো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র, পি মাইনাস কিউ হোল স্কোয়ারকে রুট করো, পি মাইনাস কিউ থাকবে, তাহলে ওভারঅল আমরা লিখতে পারি পি মাইনাস কিউ। এখন আবার আমার সেম প্রশ্ন, এখানে কি মানটা মিনিমাম হবে না? কারণ cos 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা cos এর সবথেকে কম মানটা পাই, সেটা কত? -1। এর থেকে কম মান cos এ পসিবল না। cos আলফার রেঞ্জ তোমরা পড়ছো মেবি 19 এ থাকতে, cos আলফার মান ম্যাক্সিমাম কত? মানে ম্যাক্সিমাম হচ্ছে 1 আর মিনিমাম হচ্ছে -1। -1 এর থেকে মান কখনো কমবে না, 1 থেকে কখনো বাড়বে না, সেটা -1টাই মিনিমাম, এবং সেটা তোমাকে কে দিচ্ছে? 180 ডিগ্রি দিচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে পাওয়া লব্ধিটাই সবথেকে কম ছোট মানের লব্ধি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আর মিনিমাম। আর মিনিমাম কত? ভেক্টর দুইটার বিয়োগফল। এখন কথা হচ্ছে কার থেকে কারে বিয়োগ করব? এটা অবভিয়াস যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, আমার তো মান দরকার না, লব্ধির মান। আমি কি করবো এখানে? তাহলে এখানে আমরা এইভাবে লিখবো জিনিসটাকে, পি ডিফারেন্স উইথ কিউ, মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যে যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ দিবে। এবং লব্ধির দিকটা কোন দিকে থাকবে? জাস্ট মনে করো স্রোত বেশি, নৌকার বেগ কম, নৌকা স্রোতের প্রতিকূলে চলতেছে, নৌকা কোন দিকে যাবে? স্রোত যেদিকে ঠেলতেছে তাকে ওই দিকে নিয়ে যাবে তাহলে, কারণ যারা স্রোতের বেগ এখানে বেশি। আর নৌকার বেগ যদি বেশি হয়, স্রোতের বেগ যদি কম হয় এবং চলে সে প্রতিকূলে, তাহলে নৌকা ঠেলে ঠেলে আগে যাবে, তার বেগ একটু কমবে, বাট সে ইভেনচুয়ালি স্রোতকে পরাজিত করে সামনে আগাতে থাকবে। কমন সেন্স এটা। তো এই যে পি যদি বড়, আমি ইচ্ছা করে একটু বড় করে আঁকছি, পি আর কিউ এর মারামারিতে জিতবে হচ্ছে পি, সামান্য হইলেও লব্ধি থাকবে, সেটা এই দিকেই থাকবে। আর যদি এমন হয় কিউ বড় পি ছোট, জানা কথা কিউ এই দিকে তাকে নিয়ে যাবে। এবং এক্ষেত্রে আমরা সব থেকে কম মান পাচ্ছি, এর থেকে কম মান সম্ভবই না। তাহলে 7, আবার সেম কথা বলতেছি, সেম উদাহরণ, 7 এবং 8 এই দুই মানের যদি দুইটা ভেক্টর আমাদের হাতে থাকে, এই দুইটা ভেক্টরের মিনিমাম লব্ধি কত? 1। 8 থেকে 7 দিলে বাদ দিলে যা থাকে, এর থেকে কম সম্ভবই না। এখন এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মানে এমসিকিউতে এখান থেকে ঠিকই প্রশ্ন আসে, যে বলবে এরকম সিচুয়েশন তোমাকে দাঁড়া করাবে যে তোমারে বলবে 7 এবং 8 এর ক্ষেত্রে নিচের কোনটি লব্ধি হিসেবে পসিবল না, বুঝছো কিনা? এখন 7 আর 8 এর লব্ধি হিসেবে 9 পসিবল কিনা? পসিবল, অবশ্যই পসিবল, কারণ 7 আর 8 এর লব্ধি তো 9 হইতেই পারে। ম্যাক্সিমাম কত? 15, মিনিমাম কত? 1, তো 9 তো অবশ্যই এর ভিতরেই আছে। লব্ধি এর ভিতরে যে কোনোটাই থাকতে পারে। কোন ধরবো 30 ডিগ্রি? আমার কাছে কি কোণের কোনো কমতি আছে? 0 থেকে 180 এর মধ্যে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1.3 ডিগ্রি, 1.5 ডিগ্রি, যা মন চায় ধরো, তাহলে অবশ্যই 9 একটা লব্ধি হিসেবে থাকতেই পারে। ঠিক আছে, আর 10 লব্ধি হিসেবে থাকতে পারে কিনা? পারে। 1 থাকতে পারে কিনা? পারে। মাঝখান দিয়ে মনে করে বললো 16, এটা সম্ভব কিনা? সম্ভব না। তো অপশন কোনটা দেখাবা? এটা সম্ভব না। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এমসিকিউতে আসে, এরকম কেসে তোমাকে বসাই দিবে, সমস্যা নেই, পরীক্ষা দিতে দিতে টের পেয়ে যাবে এগুলা। আমার এখানেই পরীক্ষা হবে কিছুদিন পরে। ওকে, একটু ক্লিয়ার সবার? দুইটা এক্সট্রিম আমরা দেখলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি এক্সট্রিম, একটা হচ্ছে 180 ডিগ্রি এক্সট্রিম। মাঝখানে কে আছে? 0 আর 180 মাঝখানে কে থাকে? 90, যে ডিসাইড করে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। 90 থেকে কম হইলে সূক্ষ্মকোণ, 90 থেকে বড় হলে স্থূলকোণ, তাই না? তাহলে আমরা 90 ডিগ্রিতে চলে যাই। তো এটা হচ্ছে সব থেকে সুন্দর কেস, এই কেস নিয়ে আমরা অনেক ভবিষ্যতে আরো অনেক কাহিনী করবো, পরে দেখতে পারবা। আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি ভেক্টর দুইটা পরস্পর কিভাবে আছে? লম্বভাবে আছে, তাই না? এই যে পরস্পর লম্বভাবে আছে, সেই ক্ষেত্রে পি এবং কিউ এর ক্ষেত্রে আমরা আলফা কত ধরতেছি এখানে? 90। তাহলে বলো লব্ধির মানটা কত হবে? লব্ধি তো যেভাবেই যাবে যাক, আর সমান কত আসবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি সমান কত? 0। cos 90 ডিগ্রি সমান 0। তাহলে এখানে এই জিনিসটা 0 হয়ে গেল, তাহলে থাকলো কে পরে খালি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে ভেক্টর দুইটা যদি পরস্পর লম্বভাবে থাকে, তাহলে 2pq cos আলফা তোমার লিখতে হচ্ছে না, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে তোমার আনসার। এবং লব্ধির কোণটা তো তোমার অবশ্যই পি এর সাথে আমরা ধরবো এখানে থিটা, কারণ সূত্র যদি ফলো করে দেখবা সূত্রটা সুন্দরভাবে কি আসে? tan ইনভার্স কিউ সাইন আলফা। কিউ সাইন কত ডিগ্রি এখানে আসবে? 90 ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। cos কত ডিগ্রি আসবে? 90, cos 90 0, সব বাদ। sin 90
1, সো কিউ এর সাথে 1 গুণ করলে কিউ থাকবে খালি, আর এখানে শুধুমাত্র পি থাকবে। তার আনসারটা কত আসতো? থিটা সমান tan ইনভার্স কিউ বাই পি। ক্লিয়ার কিনা সবার? সূত্র প্রয়োগ করছে কিন্তু। এখন তোমাদেরকে আমি দেখাই আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই ব্যাপারটা কেন এত সুন্দরভাবে চলে আসে। অন্যভাবে দেখো, মনে করে বললাম আমি এ থেকে বিতে আসলাম, তারপর লম্বভাবে বি থেকে সিতে চলে গেলাম। লব্ধিটা কত আমার বলো তো এখানে? এটা আমার লব্ধি না? লব্ধির মান হচ্ছে আর। তোমরা নিজেরাই এখন বলো লব্ধির মানটা এখানে কত? রুট ওভার এটার মান যদি পি হয়, এটার মান যদি কিউ হয়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না? নিজেরা দেখে দেখে বলতে পারতো এই কথা। যদি বলি কোনটা কত, এটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে tan থিটা সমান কি হবে? কিউ বাই পি। থিটা সমান কত? tan ইনভার্স কিউ বাই পি। তুমি এখান থেকেই দেখতেছো ব্যাপারটা যে এটা আসলে হওয়ার কথাই ছিল। ক্লিয়ার কেন ব্যাপারটা? বুঝতে পারছো? আমি সূত্র দিয়ে বোঝালাম, আলাদাভাবে ত্রিভুজ দিয়ে বোঝালাম যে সমকোণী ত্রিভুজ হলে আসলে এই ঘটনাটাই ঘটার ছিল, যেটা আমরা এখানে প্রমাণ করছি। তাহলে আমরা তিনটা এক্সট্রিম দেখলাম, 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই তিনটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা মাঝে মধ্যে করা লাগবে, সেই জন্য এটা আগে দেখাই দিলাম। এটা আমি রেকর্ড হিসেবে এড করবো, তোমাদের সামান্তরিক সূত্রের প্রমাণ প্লাস একটা এক্সাম্পল, দেন এই ভিডিওটা ঢুকে যাবে। তখন ক্লাসরুমে আমি এটা সাফল করে দিব। বোঝা গেছে কিনা? ক্লাসে আমি আগে বেশি করে পড়াবো কিছু জিনিসপত্র, বাট আমি রেকর্ডের মধ্যে কিন্তু ওই জিনিসটাকে জায়গা মতোই রাখবো, যেখানে থাকার কথা সেখানেই থাকবে সেটা।